আমার প্রাচীন কথা ইউটিউব চ্যানেলে প্রত্যেককে স্বাগত। অন্যদিনের মতো আমি আজকে আবার একটা নতুন গল্প নিয়ে হাজির হয়েছি। বাঙালি জাতির ইতিহাস। বাঙালি কারা? বাঙালি বলতে আমরা কি বুঝি? বাঙালি একটি মিশ্র জাতি। বাঙালি বলতে আমরা বুঝি যারা বাংলা ভাষায় কথা বলে সেই জনগোষ্ঠীকে। স্থায়ী নিবাস বাংলাদেশ ও ভারতের কিছু রাজ্য যেমন পশ্চিমবঙ্গ, আসাম, ত্রিপুরা ইত্যাদি। 1947 সালে ব্রিটিশরা দুটি ভাগে ভাগ করে, এক ভাগ বাংলাদেশ আরেকটি পশ্চিমবঙ্গে। আর বর্তমানে 30 কোটি লোক বাংলা ভাষায় কথা বলে। বাঙালির ইতিহাস ও তার উদ্ভব। আর্যদের ভারত আগমনের পূর্বে বাংলা ভাষা ও বঙ্গরাজ্যের উৎপত্তি হয়নি। তখনও যারা বসবাস করতো তারা কালো খাটো প্রকৃতির মানুষ। এদের বলা হতো নেগ্রিটো। ভীম, সাঁওতাল, মুন্ডা প্রভৃতি উপজাতির পূর্বপুরুষরা, এদের সভ্যতা বলতে কিছুই ছিল না। আসলে তখন সভ্যতার সূত্রপাতই হয়নি। 5000 বছর আগের পূর্বে সেই সময় বাংলায় আসে অস্ট্রিকরা। অস্ট্রিকদের আদি নিবাস ছিল ইন্দোচীন। অস্ট্রিকরা ছিল খাটো কালো, এদের সভ্যতা তেমন কিছুই ছিল না। এর নিগ্রিটো বাংলা থেকে উৎখাত করে বাঙালি জাতি অস্ট্রিক থেকে গড়ে ওঠে। প্রায় একই সময় দাবির নামে এক জাতি বাংলায় আসে। দাবিরা ছিল দক্ষিণ ভারতের আদি অধিবাসী। এদের সভ্যতা অস্ট্রিকদের থেকে একটু উন্নত। দাবিরা একটু একটু করে বাংলায় এসে অস্ট্রিকদের প্রায় লুপ্ত করে দেয়। অস্ট্রিক ও দাবির জাতির মিশ্রণে এক নতুন জাতির উদ্ভব হয়। এরা বাংলায় বসবাস করে, সময়ের বইতে থাকে, সময়ের সাথে সাথে সভ্যতাও বদলায়। আর্যরা সংস্কৃত ভাষায় কথা বলতো। তারা ছিল সনাতন ধর্মাবলম্বী। প্রধান ধর্মগ্রন্থ ছিল তাদের বেদ। এই জাতি যুদ্ধবিদ্যায় পারদর্শী ছিল। আর্যদের সভ্যতা অনেক উন্নত ছিল। এদের সভ্যতাকে বলা হতো বৈদিক সভ্যতা। এই আর্যরা আফগানিস্তানের খাইবার গিরিপথ দিয়ে 1500 খ্রিস্টপূর্বাব্দে ভারতে প্রবেশ করে। খ্রিস্টীয় 5ম শতকে বাংলায় প্রবেশ শুরু করে। তার আগে দাবির অস্ট্রিক জাতি মিশে যে জাতি তৈরি হয়েছিল, তাদের সাথে আর্য জাতি মিশে বাঙালি জাতি তৈরি হয়েছিল। আর্যরা ছিল ফর্সা, লম্বা, নাক ছিল তাদের টিকালো। পরবর্তীকালে বাণিজ্যের জন্য তুর্কি, আফগান, ইরানি, মুঘল, পর্তুগিজ, ওলন্দাজ, ইংরেজ, ফরাসি ও বাঙালিদের সাথে মিশে যায়। এইভাবেই হাজার বছরেরও অধিক সময় ধরে একটি জাতির উদ্ভব হয়। সংকর অর্থাৎ মিশ্র জাতি, মিশ্র বাঙালি জাতি নামে পরিচিত হয়। বিভিন্ন জাতির মিশ্রণ হয় বাঙালি জাতির মধ্যে। শারীরিক গঠন ও সংস্কৃতিতে অন্য জাতির ছাপ দেখা যায়। যেমন অস্ট্রিকরা মাছ খেতে ভালোবাসত, বাঙালিদের মধ্যে মাছ খেতে দেখা যায়। আবার দ্রাবিড়দের গায়ের লোমের ছাপ কিছু কিছু বাঙালির শরীরে দেখা যায়। যেমন আর্যরা সংস্কৃত ভাষায় কথা বলতো, কিন্তু সেরকম সংস্কৃত ভাষা বাংলায় অনেক স্থান পেয়েছে। এই জন্য বিভিন্ন ধর্মের লোক এই বাংলায় দেখা যায়। প্লিজ লাইক, সাবস্ক্রাইব।